তো আমরা গতদিন বলেছিলাম যে আমরা যে কেসটা আলোচনা করলাম সেই কেসটা ছিল হুরা ব্রাজিলিয়ানসিস। হ্যাঁ, হুরার। তো হুরাটা তৈরি হয় মূলত টিংচার অফ মিল্কি জুস থেকে এটা তৈরি করা হয়। তো আমি আজকে মূলত আমরা আহ, এইটা এই মেডিসিন আমরা ডিসক্লোজ করেছি। মেডিসিনটা ইউজ আমাদের দেশে খুবই কম হয়, কারণ লিটারেচার খুবই কম। তবে পাওয়া যায় না তা না, পাওয়া কিন্তু যায়, খুঁজলেই পাওয়া যাবে। আপনারা কালেকশন করে নেবেন। এবং আমার ভালো হতো আরো 2-3টা কেস আমি যদি দেখাতে পারতাম একই টাইপের। আমি এখন যে পড়াগুলো পড়াবো এই পড়াটাই আসে, কিন্তু ডিফারেন্ট ফরম্যাটে আসে, কিন্তু ফিলিংস গুলো একই থাকে। তো আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তাহলে মেডিসিনটা আপনারা অনেক দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো হুরা ব্রাজিলিয়ানসিস এটার আমরা দেখেছি, আমরা জানি এটার লোকাল নাম, দেশীয় নাম নাই। বাংলাদেশে যেহেতু গাছ হয় না, অতএব এটার কোনো লোকাল নাম নাই। এটা আহ, ব্রাজিল বা অ্যামাজন, ব্রাজিলের অ্যামাজন যে জঙ্গল আছে, ফরেস্ট, সেখানে আসাকু নামে লোকাল লোকজন এটাকে বলে। বিশেষ করে এই গাছের যে বিষাক্ত দুধের মতন যে কষ, সাদা কষ বের হয়, মিল্কি জুস যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে আসাকু। হ্যাঁ, কোন কোন জায়গায় স্যান্ডবক্স ট্রি নামে পরিচিত, অথবা ডায়নামাইট ট্রি নামেও একে ডাকা হয়। এর কারণ হলো এর যে ফলটা আছে, ফলটা যখন পরিপক্ক হয়ে যায়, এটা প্রচন্ড, এটা মাথায় রাখবেন। আমি এই যে লাইনটা এখন বলতেছি, ফলটা কি হয়, ফলের ছবি আগের ইয়াতে মনে হয় আছে, দেখেন তো, এই যে আগের স্লাইডটা দেখেন, এই যে ফলটা দেখছেন তো, এটা কাঁচা ফল। এই যে বাম সাইডে যেটা সবুজ, আর এটা হলো পাকা ফল। ঠিক আছে? তো যখন এই ফলটা পেকে যায়, পেকে যাওয়ার পরে এটা প্রচন্ড ঠাস করে একদম আহ, এটা কি কি বলে, মানে জেট আউট হয়ে যায়, একদম বিস্ফোরিত হয়ে যায়, প্রচন্ড শব্দ করে ফেটে যায়। এই জন্য এটার নাম হচ্ছে ডাইনামাইট বা ডিনামাইট ট্রি। ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে মানকি নো ক্লাইম। এই গাছটার, এই যে এইখানে ছবিতে দেখেন কাটা কাটা আছে, তাই না? এই কাটা কাটা অনেকটা শিমুল গাছের যে কাটাগুলো থাকে ওরকম লাগছে না দেখে? এই কাটা কাটা থাকার কারণে মানকি মানে বানর এই গাছ দিয়ে উঠতে পারে না। হ্যাঁ, এই কারণে এটার নাম দিয়েছে মানকি নো ক্লাইম। ঠিক আছে? তারপরে আরেকটা নাম হচ্ছে মানকিস ডিনার বল। এই নামগুলা কেন আমরা শিখি, কারণ শেখা প্রয়োজন। কারণ আমরা আমাদের প্রেসক্রিপশন করতে গেলে অনেক সময় আমরা সরাসরি মেডিসিন না লিখে এই সিনোনিম গুলা ইউজ করতে পারি, বা লোকাল নেম ইউজ করতে পারি। ঠিক আছে? এখন আরেকটা স্লাইড কই গেল আমার, slide নিতে দিতে নাকি? আচ্ছা যাক, স্লাইডটা হারিয়ে গেছে মনে হচ্ছে। এটার ফ্যামিলি হলো ইউফেরবেসি ফ্যামিলির উদ্ভিদ, এবং এটা পাওয়া যায় মূলত ক্রান্তীয় বা উচ্চ উষ্ণ মন্ডলীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ও উত্তর আমেরিকার গ্রীষ্মমন্ডলে মন্ডলীয় যে বনাঞ্চল আছে সেখানে পাওয়া যায়, এবং বিশেষ করে অ্যামাজন রেন ফরেস্টে প্রচুর পরিমাণে জন্মায়। তবে বর্তমানে এই গাছ কিছু কিছু আফ্রিকা বা এশিয়ার উষ্ণ আর্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভাবেই দেখা যাচ্ছে যে হ্যাবিটেট হয়ে গেছে, মানিয়ে নিয়েছে, এই অঞ্চলে হচ্ছে। এই গাছের বর্ণনা একটু বলি। এই গাছগুলো হচ্ছে বিশাল আকারে, একদম চিরসবুজ, এবং এটা সাধারণত প্রায় 60 মিটারের মতন উঁচু হয়, 200 ফুট উঁচু হয়, মানে লম্বা হয় আর কি। এটার কাণ্ড হয় ধূসর বাদামি কালারের। দেখেন, আমি ছবিটা দিয়ে রাখি, তাহলে বর্ণনার সাথে আপনাদের মিলিয়ে বুঝতে সুবিধা হবে। এটার কাণ্ড হচ্ছে ধূসর বাদামি রঙের, এবং এতে প্রচন্ড তীক্ষ্ণ শঙ্কু আকৃতির, এরকম চোখা চোখা
ক্রনিক্যাল যেটাকে বলে আর কি, ক্রনিক্যাল কাঁটা থাকে, যা এটাকে একটা অনন্য মানে এটা একটা অন্য গাছ থেকে এটাকে আলাদা করে। এর পাতাগুলা প্রায় 60 সেন্টিমিটার লম্বা হয় এবং হার্ট শেপেড হয়, হৃৎপিণ্ডের আকৃতিতে হয়ে থাকে আর কি। আর এর ফুল একই গাছে স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা আলাদা ভাবে ফোটে। এটাকে বলা হচ্ছে মনোসিয়াস, মানে একই গাছে ফুল দুই ধরনের হবে, পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা আলাদা থাকবে। হ্যাঁ, ফুলগুলো হচ্ছে গাঢ় লাল রঙের হয় এবং পাপড়ি থাকে না। বংশ বিস্তার হলো এদের ফলগুলো হচ্ছে অনেকটা কুমড়োর মতন গোলাকার, তবে কয়েকটা খণ্ডে বিভক্ত থাকে। ফল পাকার পরে যেটা বললাম একবারে মানে এক্সপ্লোসিভ একটা শব্দ হয়ে যায়, ধাম করে শব্দ হয়ে যাচ্ছে। এবং বীজগুলা, ফলের মধ্যে থাকা যে বীজগুলা আছে সেটা 100 মিটার পর্যন্ত দূরে যে ছটকে জেট আউট হয়ে যায়, একদম 100 মিটার দূর, 100 মিটার মানে অনেক দূর, কিন্তু 100 মিটার দূর পর্যন্ত ছিটে যায়। আর এই গাছে কষ থাকে, স্যাপ। এই কষ হচ্ছে একদম ঘন দুধের মতন সাদা কষ, অত্যন্ত বিষাক্ত। এটা সরাসরি ত্বকের স্পর্শে আসলে একদম ইনফ্লামেশন হয়ে যায়, প্রদাহ তৈরি হয়ে যায়, ফোস্কা পড়ে এবং চোখের স্পর্শে সাময়িকভাবে, চোখে যদি পড়ে সাময়িকভাবে আপনি দেখতে পাবেন, অন্ধ হয়ে যাবেন। তো আদিবাসী মানুষরা, অ্যামাজন রেন ফরেস্টের মানুষরা এই কষটাকে মাছ ধরার জন্য বিষ হিসাবে ব্যবহার করে এবং তীরের মাথায় লাগিয়ে এই বিষ দিয়ে তারা ব্যবহার করে। ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে চলে যাবো। আমার একটা স্লাইড মিসিং আছে, অসুবিধা নাই, আমি তো বলে দিলাম বর্ণনা, এগুলো একটু শুনে রাখলেন, যেহেতু নতুন মেডিসিন ম্যাথমেটিক্যাল ভাবে নাই, আমি আপনাদেরকে একটু ইনফরমেশন গুলো দিচ্ছি। এই মেডিসিন নিয়ে আমরা এখন দেখব যে কোন কোন স্টলওয়ার্ড, কোন কোন মহাজ্ঞানী, কোন কোন গুরুজন কি বলেছেন সেটা আমরা দেখব। তারা মানে ইম্পর্টেন্ট কি কি বলেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসছে ডক্টর জন হেনরি ক্লার্ক। ডক্টর জন হেনরি ক্লার্ক তিনি কি বলেছেন? তার বিখ্যাত এ ডিকশনারি অফ পার্সিয়াল ম্যাথমেটিকায় তিনি এই ড্রাগের হোমিওপ্যাথিক প্রুভিংস এর বিস্তারিত বিষয় তিনি উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। তার মধ্যে তিনি উল্লেখযোগ্য যে কথাটা বলেছেন সেটা হলো এই ওষুধটি প্রুভিং প্রক্রিয়ায়, ভালো করে বোঝেন, এই ওষুধটি প্রুভিং প্রক্রিয়ায় অংশ নেওয়া দুইজন ব্যক্তির পূর্বে কুষ্ঠরোগ ছিল, লেপ্রোসি ছিল, লেপ্রোসিতে আক্রান্ত ছিল, কিন্তু এই হোমিও ওষুধের প্রভাবে সে সম্পূর্ণ সুস্থ এবং আরোগ্য লাভ করে। এটা হচ্ছে ডক্টর ক্লার্কের অবজারভেশন। ঠিক আছে, ডক্টর রাজন শঙ্করন তার বিখ্যাত বই, মানে বিখ্যাত সেন্সেশন মেথড, যে তিনি এটা বলেছেন এবং আম, আহ, তিনি, রাজন শঙ্করন কিন্তু হ্যানিম্যানের মায়াজমকে তিনি আরো মডিফাই করেছেন। তো তার ম্যাজমেটিক যে ক্লাসিফিকেশন তিনি করেছেন সে অনুযায়ী হুরা ব্রাজিলেন্সিস রিমেডি হচ্ছে লেপ্রোসি মায়াজম। ঠিক আছে, লেপ্রোসি মায়াজমের একটা মানে মেডিসিন বলা আছে। আমরা তো জানি কি সোরা সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলেটিক, এটা আমরা তো জানি, তাই না? হ্যানিম্যানের তো 3টা ছিল, পরে ইয়ে হয়েছে, কিন্তু ইনি লেপ্রোসি মায়াজম নামে একটা খুব একটা আলাদা মায়াজম দিলেন এবং সেটার একদম বিশাল একটা মনস্তাত্ত্বিক রূপ তিনি আমাদের সামনে বলেছেন। ওই বইগুলো পড়লে পাওয়া যায়। তো আমি একটু বলি যে লেপ্রোসি মায়াজমটা কি, হোয়াট ইজ লেপ্রোসি মায়াজম। ঠিক আছে, লেপ্রোসি মায়াজম, স্লাইড গুলো সব এলোমেলো হয়ে গেছে কেন বুঝলাম না, লেপ্রোসি মায়াজমের ইয়েটা কই গেল? আচ্ছা, লেপ্রোসি মায়াজম হলো আপনার
আমরা তো জানি যে আদিম মায়াজম হচ্ছে সোরা, সাইকোটিক আর সিফিলিটিক। পরবর্তীতে হয়েছে কি এগুলা কম্বিনেশন হয়ে যায়। তো লেপ্রোসিটা তৈরি হয় সোরা এবং সিফিলিটিক মায়াজমের একটা মাঝামাঝি অবস্থায়, বা এই দুটা মিশ্রিত হয়ে একটা জটিল অবস্থা তৈরি করে, যেখানে আমরা সিফিলিটিক সম্পর্কে কি জানি? সিফিলিটিক হচ্ছে ধ্বংসাত্মক, তীব্রভাবে ধ্বংসাত্মক, তাই না? আর সোরা হলো তীব্র মানসিক বা শারীরিক সংগ্রামের ছাপ একসাথে থাকে। তাহলে লিপ্রোসি মায়াজমের প্রধান অনুভূতিটা হলো এই সোরা আর সিফিলিসের একটা মায়াজমের, মানে সিফিলিসের একটা মাঝামাঝি অবস্থান। তো সোরা সিফিলিসিস মিলে কিন্তু টিউবারকুলোসিস হয়। তাহলে টিউবারকুলোসিস আর লিপোরেসি মায়াজমের মধ্যে পার্থক্যটা কি? লিপোরেসি মায়াজমের প্রধান অনুভূতি টিউবারকুলার মায়াজমের মতনই, কিন্তু পার্থক্য হলো এটা টিউবারকুলার মায়াজমের থেকে আরো খারাপ, আরো ভয়াবহ, আর একটু বেশি। বুঝতে পারছেন? আমি আমার মতন করে পড়ছি, কারণ আমার নিজেরই মায়াজম অত ভালো লাগে না, কিন্তু এই আলোচনাগুলা মায়াজম নিয়ে না করলে আপনি এই কুষ্ঠরোগের ট্রিটমেন্টই করতে পারবেন না। এই কারণে আমি আপনাকে এই বিষয়গুলো বুঝাচ্ছি আপনাদেরকে। তো লেপ্রসি মায়াজমের মূল অনুভূতি বা থিম হলো, প্রথম হলো লেপ্রসি মায়াজম, এটা লিখে নেন, আমার স্লাইডে নাই। সেটা হলো ফরসেকেন এন্ড আইসোলেশন থিম। আইসোলেশন, ফরসেকেন মানে হচ্ছে পরিত্যক্ত হওয়া, আইসোলেশন, আইসোলেট মানে হচ্ছে বিচ্ছিন্ন বোধ। এটা হলো ফার্স্ট পয়েন্ট। কি বললাম? ফরসেকেন এন্ড আইসোলেশন, পরিত্যক্ত ও বিচ্ছিন্ন বোধ। তো কুষ্ঠরোগীকে যেমন আগে যেমন আমরা জানতাম যাদের কুষ্ঠ হতো তাদেরকে দূরের নির্জন কোনো দ্বীপে বা জঙ্গলে নির্বাসন দেওয়া হতো। আমরা শুনতাম যে এই আমেরিকা, ল্যাটিন আমেরিকা এই অঞ্চলে যাদের কুষ্ঠ হতো তাদেরকে অস্ট্রেলিয়া যেয়ে রেখে আসা হতো। বাংলাদেশের কারো হয়ে গেলে তাদেরকে যে সেন্ট মার্টিনে রেখে আসা হতো, বা অন্য কোনো দ্বীপে যেয়ে রেখে আসা হতো। আমরা ওই যে কিছু সিনেমাতে ওইগুলো কিন্তু দেখেছি, আগেকার এটা একটা টেন্ডেন্সি ছিল, তাই না? এটা আমরা জানি, কিন্তু আমাদের সিনিয়র যারা আছেন তারা এটা ভালো বলতে পারবেন। তো প্রাচীন সমাজেই এটা ছিল যে দূরের কোন একটা দ্বীপে বা জঙ্গলে তাদেরকে নির্বাসিত করা হচ্ছে। তো এই মায়াজমের মানুষের মনের ভিতরের মূল অনুভূতিটাই হলো আমাকে সবাই পরিত্যাগ করছে। কি অনুভূতি? আমাকে সবাই পরিত্যাগ করছে, আমাকে দূরে সরে দিচ্ছে, আমাকে সমাজচ্যুত করছে। সমাজচ্যুত হলো না? ধরেন আমার কুষ্ঠ হলো, আপনি আমাকে নিজে সেন্ট মার্টিনে রেখে আসছেন, তাহলে আমাকে সমাজচ্যুত করলেন, এই অনুভূতিটা তার মধ্যে থাকে। তাহলে কি থাকলো? আমাকে সবাই পরিত্যাগ করছে, আমি সমাজচ্যুত, পরিত্যক্ত এবং একা, লোনলি, আমি আইসোলেট হয়ে গেলাম। গ্রামের ভাষায় হচ্ছে এক ঘরে, এক ঘরে, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এক ঘরে। ঠিক আছে, কিন্তু এক ঘরে তো তাকে তো সমাজে রাখলো, আর একে একদম বাহির করে দিল, সমাজের থেকেও বাইরে, নির্জন জায়গায়, ওখানে কেউ নাই। অনেক সিনেমা আমি দেখেছি, আমি এখন সিনেমার নাম বলতে পারবো না, সম্ভবত না, নাম মনে আসছে না। এই ইংরেজি সিনেমা আমাদের এখানে আব্দুল হক কমলার বনবাস, হ্যাঁ, কমলার বনবাস। কমলার বনবাস। কমলার বনবাসে কি কমলার হয়েছিল, কুষ্ঠ হয়েছিল? মনে নাই আমার। আচ্ছা, আমি দেখেছি এরকম সিনেমা, আপনারা মনে করেন না, বুঝেন, বুঝলেই হবে। একটা মায়াজম বুঝতেছেন, নতুন একটা মায়াজম আপনারা দু একজন হয়তো জানেন, কিন্তু অনেকে হয়তো জানেন না। আমি বোঝানোর জন্য বলতেছি। এক নাম্বার তাহলে কি গেল? ফরসেকেন আর আইসোলেশন। দুই নাম্বার হচ্ছে ডিসপাইট অ্যান্ড আনওয়ান্টেড, মানে সে ঘৃণিত, অথবা আনওয়ান্টেড মানে অনাকাঙ্ক্ষিত মনে হয়। সে মনে করে যে সে এতটাই নোংরা, এতটাই খারাপ বা অনাকাঙ্ক্ষিত যে তার আপনজন বা তার সমাজ তাকে ঘৃণা করে তাকে দূর দূর করে তাড়াই দিচ্ছে, দূর 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 করে তাড়াই দিচ্ছে। ঠিক আছে। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তীব্র সামাজিক পতন ও হতাশা। হুট করে ভাগ্যের মোড়, চরম পতনের মুখোমুখি হওয়া, এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো আশা না পাওয়া। ঠিক আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলতে, ধরেন গায়িকা মমতাজের কথা জানেন, এত নাম, এত ডাক, গিনেস বুকে তার নাম, হঠাৎ করে সে তার ভাগ্যের হয়ে গেল। 5ই আগস্টের পরে সে এখন জেলের মধ্যে, অন্যরা সবই ঠিকই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু ওখানে আটকে থেকে গেল। তার
স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু ধ্বংসের দিকে গেল, তাই না? সিফিলিটিক ইয়ের দিকে গেল। এরপরের পয়েন্টটা হচ্ছে শারীরিক আলসার বা টিস্যু ধ্বংসের প্রবণতা। শারীরিকভাবে এটি গভীরে গিয়ে পচন, গ্যাংগ্রিন, ত্বকে আলসার, নামনেস মানে স্নায়ুর যে অসারতা, নামনেস এবং টিস্যু খসে পড়ার মতন ধ্বংসাত্মক রূপ নেয়। এটা হলো পরবর্তী ধাপে। এরপর হলো মনস্তাত্ত্বিক দিক এবং আচরণ। লেপ্রোসি মায়াজমের মনস্তাত্ত্বিক দিক এবং আচরণগত লক্ষণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অসীম একাকিত্ব ও সাবকনসাস ট্রমা, যে কারণে সে পৃথিবীর সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিট্রে করেছে, এরকম একটা ফিলিং চলে আসছে। নিজেকে নিজে আঘাত করে, সেলফ হার্ম, সেলফ ডিস্ট্রাকটিভনেস, তীব্র অনুভূতিহীনতা মানে নামনেস এবং ভিতরের যন্ত্রণার কারণে, ওই যে গতদিন বললাম, সে নিজেকে মিউটিলেট করতেছে, নিজেকে কাটছে, নিজের ক্ষতি করতেছে, নিজেকে কষ্ট দিতে সে দ্বিধাবোধ করে না। এরপরের পয়েন্ট হচ্ছে তীব্র ঘৃণা, ক্ষোভ এবং ঘৃণা, নিজের প্রতি এবং তার চারপাশের সমাজের প্রতি তীব্র ঘৃণা এবং রাগ জমে থাকে। এবং ডিজিটাল বা সামাজিক বিচ্ছিন্নতা, নিজেকে তার কক্ষের মধ্যে, তার রুমের মধ্যে, তার কামরার মধ্যে বন্দি করে রাখে এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। তাহলে এগুলা গেল লেপ্রোসি মায়াজমের ফিজিক্যাল এবং মানসিক কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বললাম। কোত্থেকে বললাম? রাজন শঙ্করনের মায়াজম ক্লাসিফিকেশন থেকে। কি হলো, কি আবার কি করছেন? মিউট হয় না কেন? বাসুদেবদা, আপনি একটু মিউট হয়ে যান, আপনাকে মিউট করতে পারছি না আমি। আচ্ছা, এই লেপ্রোসি মায়াজমের কিছু রিমেডির নাম আমি একটু বলি। তার মধ্যে আমরা তো যেটা পড়ছি সেটা হচ্ছে হুরা ব্রাজিলেন্সিস। হ্যাঁ, এর মধ্যে আপনারা তো বুঝতেই পারছেন, আমরা আলোচনায় আসবো। এর মধ্যে তীব্র ওই যে ফরসেকেন ফিলিং থাকে, পরিত্যক্ততার বোধ থাকে, বন্ধু এবং আপনজন হারানোর তীব্র অমূলক একটা ভয় থাকে। এরপরে আরেকটা মেডিসিন আছে সিকিলিকর। হ্যাঁ, সিকিলিকরও কিন্তু লেপ্রোসি মায়াজমের একটা ভালো লেভেলের রেমেডি। তীব্র জ্বালা থাকে, পচন থাকে, শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যাওয়া থাকে, নিজেকে উন্মুক্ত রাখার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। এরপরে আরেকটা মেডিসিন হচ্ছে কুরারে। কুরারে খুব ভালো মানে আমরা ব্যবহার করতে পারি। কুরারে নিয়ে আমি আলোচনা করবো, যদিও কুরারে হলো পক্ষাঘাত প্যারালাইসিসের একটা মেডিসিন বলে আমরা জেনে থাকি, তাই না? সম্পূর্ণ অসহায়ত্বের অনুভূতি কুরারের মধ্যে থাকে। এছাড়াও অ্যালোসক্রেটিনা আছে, হাইডাস্ট্রিস আছে, হ্যাঁ, তারপরে লেপোরোনিনাম আছে, এরকম আরো কিছু মেডিসিন আছে যেগুলো মূলত লেপ্রোসি মায়াজমের মেডিসিন। এরপরে স্লাইডের আপনি চলে আসেন, পরের অংশে ইংরেজিতে লেখা আছে। আমরা রাজন শঙ্করন তার সোলো প্রিমেডিতে এই হুরা সম্পর্কে কি বলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। রাজন শঙ্করনের মধ্যে হুরা রিমেডির ভিতরে যে অনুভূতি, তা আমাকে মানে তার ভাষায় তিনি লিখেছেন, এখানে ওই কথাই লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আমি বাংলা করে আপনাদেরকে বলছি। তিনি বলছেন যে তা আমাকে কুষ্ঠ বা লেপ্রোসির গভীরও একটা সুস্পষ্ট ছাপ বা ইমপ্রেশন দেয়। হুরা রিমেডিটাকে নিয়ে তিনি বলেছেন। তো লেপ্রোসিকে বাংলায় আমরা কি বলতেছি? কুষ্ঠ বা কুষ্ঠরোগ, তাই না? এটা মূলত মাইক্রোব্যাকটেরিয়াম লেপরি নামে একটা জীবাণু দ্বারা একটা দীর্ঘমেয়াদী সংক্রামকমূলক ব্যাধি। এটা ত্বকের উপরে, ত্বকের কি হয়, এই যে পেরিফেরাল মানে একদম বাহ্যিক যে বাইরের পেরিফেরাল যে স্নায়ু থাকে সেখানে ইনফেক্ট করে, চোখ, শ্বাসতন্ত্রের উপরিভাগে এটা ক্ষতিগ্রস্ত করে। তো প্যাথোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে কুষ্ঠ বা লেপ্রোসিকে প্রধানত
সুস্পষ্ট তিনটা ধারায় বিভক্ত করা যায়। তিনটা ধারায় আমরা এই কুষ্ঠটাকে পাই। প্রথমটা হলো টিউবারকুলাইড। প্রথমটা কি বললাম? টিউবারকুলাইড। টিউবারকুলাইড টাইপ। প্রথমটা হলো টিউবারকুলাইড টাইপ। এটা কি শরীরের রোগটি শরীরে ক্রমশ ছড়িয়ে পড়লেও যে কোনো ধরনের তুলনায় এর পরিমাণ এবং প্রগনোসিস মানে ভাবি ফল বেশ ভালো, অর্থাৎ এখানে পুরোপুরি আরোগ্য হওয়ার একটা আশা থাকে, যেটা টিউবারকুলার টাইপ। দ্বিতীয়টা হচ্ছে লেপ্রোমেটাস। লেপ্রোমেটাস লেপ্রোসি, এটা অত্যন্ত ধীর গতির। লেপ্রোমেটাসটা হচ্ছে অত্যন্ত ধীর গতির। এই যে এখানে দেওয়া আছে, এই স্লাইডে দেখেন যে লেপ্রোমেটাস হলো অত্যন্ত ধীর গতির এবং ধীর গতিতে বৃদ্ধি পায়, ধীরে ধীরে বাড়বে এবং ভীষণ ধ্বংসাত্মক এবং রূপ স্বভাব হুবহু সিফিলিসের মতন ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষয় সহিষ্ণু, ক্ষয়প্রবণ, ক্ষয় হতে থাকে। আর এই দুটার মাঝামাঝি জায়গায় অবস্থান করছে তৃতীয় আরেকটা বিশেষ ধরনের লেপ্রোসি, যা কিছুটা টিউবারকুলোসিসের রূপ নিয়ে আজ এই পুরা ভারতবর্ষের একদম জ্যামিতিক হারে ছড়িয়ে পড়ছে। আমি অনেক রুগী পাই, জ্যামিতিক হারে এটা ছড়ায় পড়ছে। এই রুগীর ভেতরের মানসিক জগতে কাজ করে এক মারাত্মক শ্বাসরুদ্ধকর ভারাক্রান্ত ভাব, কারণ সমাজ ও পরিবারের মানুষ এদেরকে পশুর চাইতেও নিকৃষ্ট চোখে দেয়। খুব ইম্পর্টেন্ট, সমাজের লোক, বাড়ির লোক, তার আইপিআর তাকে পশুর থেকেও নিকৃষ্ট চোখে দেখে। সবাই এদেরকে চরম ঘৃণায় দূরে ঠেলে দেয়। এই তীব্র ঘৃণা আর অবহেলার সাগরে ডুবে এদের মনের বাসা বাঁধে এক গভীর অন্ধকার হতাশা। আর সেই কুৎসিত বন্দি দশা থেকে মুক্তি পেতে এদের ভেতরে জেগে ওঠে এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাওয়া, সবকিছু বদলে ফেলার এক ব্যাকুলতা। এটাই বলা হচ্ছে চেঞ্জ ডিজায়ার। সে চেঞ্জ ডিজায়ার চাই। তো রাজন শঙ্করন বলছেন, দ্য ফিলিং অফ পুরা গিভ মি এ স্ট্রং ইমপ্রেশন অফ লেপারেসি। এটা আগে বললাম, হুরার ফিলিং আমাকে একটা স্ট্রং ইমপ্রেশন দেয়, একটা অনুভূতি দেয় লেপারেসির, মানে কুষ্ঠের একটা ইয়ে দেয়। এ লেবার ইজ এ ম্যান হু থট এ স্ট্রোক অফ ব্যাড লাক কামস ইনটু এ পজিশন হোয়ার অল হিজ ফ্রেন্ডস হ্যাভ ডিজার্ভ হিম। এটা এমন একটা শ্রমিকের মতো যে হুট করে ভাগ্যের চরম নির্মম পরিহাসে এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানে তার সব বন্ধু বান্ধব, তার আপনজন একবারে নিঃসঙ্গ করে মানে তাকে ছেড়ে চলে গেছে। এটা এমন হঠাৎ করে, সে এত মানুষের জন্য করতে, এত শ্রম দিত, শ্রমিক সবার জন্য করেছে, কিন্তু হঠাৎ করে এটা ভাগ্যের নির্মম পরিহাস, মিসফরচুন। কি হচ্ছে? ব্যাড লাক। ব্যাড লাকটা কি হচ্ছে? তার নিকটজন, তার আইপিআর, তার বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমরা এবার হুরার এই জায়গা থেকে আমরা পাবো হচ্ছে ডিজার্টেড, অ্যাবান্ডেন্ট আর ফরসেকেন। এই তিনটা ফিলিংস আমরা এখানে পাবো। তো এই তিনটা ফিলিং আমরা একটু বুঝবো। এটা বুঝলেই কিন্তু আপনার এই মেডিসিন হয়ে গেল, যে কোনো ইয়েতে দিতে পারবেন। আমি অনেক কুষ্ঠ রোগীকে তো দিয়েছি, তাদের অনেক ভালো রেসপন্স হয়েছে। হ্যাঁ, আরো বেশ কিছু জটিল জটিল কেসে দিয়েছি, আমি আশাই ছেড়ে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় প্রেসক্রিপশনে যে দেখছি যে চূড়ান্ত ভালো ফলাফল আসছে। আমি সব আলোচনা করবো ওগুলা নিয়ে। তো রাজন শঙ্করন বলছেন যে আমি লক্ষ্য করেছি এই মানুষের ভেতরের মূল অনুভূতিটা হলো ফরসেকেন ফিলিং, পরিত্যক্ত ও একাকিত্ব হয়ে যাওয়ার অনুভূতি। দেখেন পরের লাইনে লেখা, আই ফাউন্ড দ্যাট দ্য কনসেন্ট্রেট অ্যারাউন্ড দ্য ফিলিং অফ বিং ফরসেকেন। আমার একটা পরিত্যক্ত একাকিত্ব হয়ে যাওয়ার অনুভূতি। তার মনের ভিতরে সুনির্দিষ্ট একটা অমূলক বিশ্বাস, মানে একটা ডেলুশন কাজ করে যে তার খুব কাছের মানুষকে সে হারাতে বসছে, তার একদম প্রিয়জন, তার যে প্রিয়জন আছে তার প্রতি সব ভালোবাসা, প্রিয়জনের যে ভালোবাসা তার প্রতি ছিল, যে টান ছিল, সেগুলো সে হারিয়ে ফেলেছে। সে নিজেকে সমাদচ্যুত মনে করছে, অনাকাঙ্ক্ষিত মনে করছে। এবং কুষ্ঠরোগী, যেটা বললাম একটু আগে,
স্লাইড দেখা যাচ্ছে না? চেঞ্জ হয়নি স্যার স্লাইডটা। স্লাইড চেঞ্জ হয় না? আমি তো রাজন শঙ্করের এটার অর্থ করে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটার অর্থ, হ্যাঁ, এটার অর্থ আমি বলে দিচ্ছি, ইংরেজিটা বলতেছি না, সেটা বলতেছি। তাহলে তার ডেলুশন কি হচ্ছে? তার প্রিয়জনকে সে হারায় ফেলতেছে, এবং প্রিয়জন তার প্রতি যে ভালোবাসা ছিল, প্রিয়জনের যে টান তার প্রতি ছিল, সেগুলাকে সে হারিয়ে ফেলতেছে। সে নিজেকে কি করছে? সমাজচ্যুত ভাবতেছে, অনাকাঙ্ক্ষিত মনে করছে, একদম কুষ্ঠরোগীর মতন যেরকম ফিলিংস, ঘৃণিত উপহাসের পাত্র হওয়ার যে ফিলিংস, সেই ফিলিংস তার কাছে মনে হচ্ছে। সে নিজেকে এই বিশাল পৃথিবীতে, এত বড় বিশাল পৃথিবীতে একেবারে একা অনুভব করছে। তো আপনারা যদি এই যে ইংরেজি যে প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে দিয়েছি, এটা যদি দেখেন, তাহলে আমরা আমাদের এই যে যে পেশেন্টটা নিয়ে আলোচনা করছিলাম, কতদিন লম্বা ক্লাস নিলাম, আপনারা ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, সেই লম্বা ক্লাসের ডেসক্রিপশন আমি দিলাম, সেই ডেসক্রিপশনের সাথে আমি এখন যে ছোট্ট করে কথা বললাম, এক্সাক্ট ম্যাচিং হবে। আপনারা এই প্যারাগ্রাফটা লিখে নেবেন, প্যারাগ্রাফটা লিখে আমার ওই গল্পর সাথে আপনারা ম্যাচিং করবেন, দেখবেন সেম কথা ওই মেয়েটা বলতেছিল, বাচ্চা মেয়ে, ক্লাস 9-এ পড়া মেয়ে বলছিল। কি যাদের মনে আছে মনে হচ্ছে না একই জিনিস বলছে? তাহলে দেখেন ম্যাথমেটিকা থেকেও আমরা কিন্তু প্রেসক্রিপশন করতে পারি। তো আরেকটা বিষয়, প্রুভিং এ এই উপরে যেটা বললাম, যে ক্লার্ক সাহেব কি বলেছেন, যে 2 জন প্রুভারের লেপ্রোসি ভালো হয়েছে। তাহলে এই মেডিসিনকে লেপ্রোসি মেডিসিন হিসাবে অনেকে অনেক বেশি ব্যবহার করেন। ক্লাসিক্যাল ডাক্তাররা ভারতে এই আসলেই হুরা দিয়ে দেয়, হ্যাঁ, হুরা দিতে থাকে। আমি বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি শুনেছি, তাদের দেখেছি, তারা এটা দিয়েছে। তো বিশ্ব সংস্থার নির্দেশিকা অনুযায়ী কুষ্ঠরোগ বা লেপ্রোসিকে নিশ্চিতভাবে শনাক্তকরণের জন্য 3টা কার্ডিনাল সাইন আছে। কার্ডিনাল সাইন কাকে বলে? যেটা নির্দেশক লক্ষণ, প্রধান লক্ষণ, সেটাকে কি বলে? কার্ডিনাল সাইন, কার্ডিনিয়াল সাইন আর কি। এই কার্ডিনিয়াল সাইনের প্রথমটা কি? ত্বকের অনুভূতিহীন দাগ বা ক্ষত থাকবে। আপনি এটা টেস্ট করবেন কিভাবে? বলেন দেখি কিভাবে টেস্ট করে? একটা টুথপিক নিবেন, টুথপিক দাঁত খিলান করে, সেই টুথপিক নিয়ে যে জায়গাটা সাদা প্যাচ হয়ে আছে, ওগুলো প্যাচ বলে, যে জায়গাগুলোতে সাদা হয়ে আছে, সেখানে এরকম করে সুড়সুড়ি দিবেন বা এরকম করে খোঁচাবেন, ওই জায়গায় কোনো অনুভূতি থাকবে না। এটা হলো প্রথম সিমটম। হাইপোপিগমেন্টেড, এটাকে বলা হাইপোপিগমেন্টেড স্কিন লিসন উইথ লস অফ সেন্সেশন। ঠিক আছে, ত্বক হালকা বা ফ্যাকাশে রঙের হবে, হাইপোপিগমেন্টেড হবে, অথবা লালচে দাগ বা চাকার মতন দেখা যাবে। তো ওই দাগ বা স্পর্শে, ওই প্যাচের জায়গাগুলোতে আপনি যদি স্পর্শ করেন, ব্যথা দেন, গরম বা ঠান্ডার অনুভূতি ওখানে একদম কমে যায়, আবার একটা লেভেলে যে পুরোপুরি একদম লোপ পেয়ে যায়। 2 নাম্বার পয়েন্ট কি? স্নায়ু মোটা এবং শক্ত হয়ে যায়। পেরিফেরাল যে নার্ভ গুলা আছে সেগুলা ইনলার্জ করে, ঠিক হয়ে যায়। তো পেরিফেরাল স্নায়ু কোনলা? এই যে কোনয়ের এই সাইডে যে ইয়েগুলা থাকতেছে, তার পেছনের দিকে যে পেরিফেরাল স্নায়ু থাকলে এগুলা অস্বাভাবিক মোটা হয়ে যায় এবং শক্ত, এবং অনুভূতি মানে টিন্ডার হয়ে যায় আর কি। তো স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সংশ্লিষ্ট মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, অবশ অনুভূত হয়, বা হাত পায়ের আঙ্গুল বেঁকে যায়, হ্যাঁ, এরকম হয়ে যায়। 3 নাম্বার পয়েন্ট কি? ত্বকের ছোপে জীবাণুর উপস্থিতি। তো রোগীর ত্বক স্ক্রেপিং পরীক্ষা করলে মাইক্রোস্কোপের নিচে লেপ্রোসির রোগের সৃষ্টিকারী জীবাণু পাওয়া যায়। ওই যে মাইক্রোব্যাকটেরিয়াম লেপারি একটা বললাম না, সেটা পাওয়া যায়। এটা আরেকটা নাম আছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, এই জীবাণুর উপস্থিতি পাওয়া যায়। তো লেপ্রোসির কার্ডিনাল সাইন গুলা হলো ডেফিনেটলি লস অফ সেন্সেশন, এটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। কিছু তো আছে সাদা টাইপের, ভিটিলিগো আছে, তাই না? তারপরে আরো সেতি টাইপের ইয়ে আছে, বলে আর কি যেন থাকে, ছিয়াল টাইপের থাকে, সুলি থাকে, সাদা সাদা হয়।
তো সেগুলোতে সেন্সেশন থাকে, কিন্তু লেপ্রোসিতে সেন্সেশন থাকে না। তাহলে ডেফিনেট লস অফ সেন্সেশন, লেপ্রোসির কার্ডিনাল সাইন কি হলো? ডেফিনেট লস অফ সেন্সেশন, ওখানে কোনো সেন্সেশন থাকে না, লস অফ সেন্সেশন, নামনেস, অবশ ভাব থাকবে। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এমন পেশেন্টের ভেতরে এই নামনেস অনুভূতি আসে কোথা থেকে? এই যে আমি বারবার নামনেস বলতেছি, অনুভূতিহীনতা, এটা কোথায় থেকে আসে? সে এটাকে কাটার চেষ্টা করছিল, ঠিক আছে, সমাজ তাকে কথা শুনিয়ে সরিয়ে দেয়, বা এমন একটা এনভায়রনমেন্ট তার জন্য তৈরি করা হয় যেখানে সে ডিসপাইট হয়। ডিসপাইট মানে কি? তুচ্ছ ফিল করে। ডিসপাইট, এমন তুচ্ছ তাচ্ছিল্য করছে, ডিসপাইট। তখন সে এরকম বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশনে যায়, যেখানে এই পেইন ফিলিংস হওয়া একদমই পছন্দ। এত বলা বলেছে, শুয়ে গেছে, রুগী বলে না, এত বলা বলেছে দেখে আমার একদম শুয়ে গেছে, নাম হয়ে গেছে, আর এগুলা কিছু মনে হয় না। ধীরে 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 এই জায়গাটা তৈরি হয়ে যায়। আমি আপনাদেরকে বললাম না, রিমান্ডে নিয়ে প্রথমে পিটাচ্ছিল, আহু আহু করতেছে, কিন্তু প্রতিদিন পিটাই, তখন কি হচ্ছে? মার কত মারবি, মার, তার আর কোনো অনুভূতি নাই। তো ইমোশনাল পেইন, নট অনলি ফিজিক্যাল, যে কোনো পেনে হতে পারে। তো ইমোশনাল পেন থেকে সে নাম হয়ে যাচ্ছে। মানুষ যাই বলুক না কেন, আমি আর প্রভাবিত হব না, কারণ এখন আমার চামড়ায় আমি গন্ডারের চামড়া লাগাই নিয়েছি, আমার গায়ে গন্ডারের চামড়া লাগাই নিয়েছি। নাও আই হ্যাভ দ্য স্কিন অফ হিপোপটামাস। হিপোপটামাস মানে কি? গন্ডার। হিপোপটামাসের মতন হয়ে গেছে, আমি আর কিছু ফিল করব না। এই যে অনুভূতি মনের মধ্যে কমেন্ট দিতে দিতে তার আসলে শরীরই নাম করে দিয়েছে, তার প্যাচ গুলাও নাম করে দিয়েছে। So the operation done by the environment with loss of sensation thickened and enlarged peripheral nerves with loss of sensation and are weakness of the muscle supplied but that nerve. মানে এই মেডিসিন রপ্ত করার অনেক টেকনিক আছে। আমি এই মেডিসিন বলে না, যে কোনো মেডিসিন রপ্ত করে, আপনি মেডিসিনকে যদি প্রপারলি ইয়ে করতে চান, কোন একটা ম্যাথমেটিকা পড়ে যদি আগান, তাহলে ওই ম্যাথমেটিকার মতো নিয়ে গেলেন। কিন্তু আপনি ইন জেনারেল যদি আইডিয়া নিতে চান, তাহলে খুব ভালো কিছু টেকনিক আছে। তার মধ্যে কিছু টেকনিক হলো রেপার্টরি থেকে রুব্রিক্স দেখা, কি কি রুব্রিক্স আছে। তো আমরা রেপার্টরি থেকে কিছু রুব্রিক্স খুঁজে বাইর করেছি, সেই রুব্রিক্স গুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা তো এই স্লাইডটা দেখানো হলো না আপনাদেরকে, এটা একটা স্ন্যাপ নিয়ে রাখেন, কার্ডিনাল সাইন। আচ্ছা, এখন এর কিছু কোর রুব্রিক্স আছে পুরার, সেই কোর রুব্রিক্স গুলো আমি আপনাদেরকে দেব, কিন্তু রুব্রিক্স গুলো আমি সাজিয়েছি কথ্য ভাষায়, রেপার্টরি স্টাইলে না। ম্যাক্সিমাম রুব্রিক্স আপনি পাবেন কমপ্লিট রেপার্টরিতে, যেহেতু এই এগুলো পরে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে আমরা কিছু কোর রুব্রিক্স আজকে দেখবো, এগুলো ডেলুশন লেভেলে। এক নাম্বার হচ্ছে লস ইজ লাভ, ঠিক আছে, আমি একটু পড়ে নিই আগে, তারপরে ব্যাখ্যা করছি। শি ইজ অ্যাবাউট টু লস his friend beloved ones. Delusion has lost the affection of a friend. She will lose someone dear. Dear মানে কিন্তু কমপ্লিট রেপার্টরি, এটা ব্র্যাকেটে সিয়ার লেখা আছে, মানে কমপ্লিট রেপার্টরি। হ্যাঁ, repudiation by his relatives forsaken is and no one would care of her. She were an outcast, এগুলো মনে রাখেন। His friends have lost all confidence in him. Affection cannot demonstrate. আর এই যে কেস নিয়ে আলোচনা করেছিলাম, এই কেসের কোর ফিলিং ছিল সেকেন্ড নাম্বার, যেটা শি ইজ অ্যাবাউট টু লস হিজ ফ্রেন্ড এন্ড বিলিভড ওয়ান। তার বন্ধুরা ওই বললো না যে বন্ধুদের ইয়ে বুঝি না, কেউ কখনো ভালো থাকে কখনো নাই, আবার মা তার কাছে চলে যাবে, বিলাভড ওয়ান, এটা হলো তার কোর ফিলিং ছিল। মূল ওই কেসটার মূল জায়গাটা ছিল এটা। সে তার বন্ধু বান্ধব প্রিয়জনদের হারাতে বসছে, আর তার প্রিয়জন কে ছিল? তার মা, তার আঙ্কেল আন্টি, মামাকে খুব ভালোবাসতো, মামা চলে গেছে, আন্টি, তার বাবা একসময় ভালো ছিল, যতই পচা হোক, যতই ড্রাঙ্কার হোক, বাবা তো বাবাই, আমি কতদিন বলতেছিলাম, তারা তাদেরকে হারাচ্ছে। এরপরে কি বলছে তিন নাম্বারটা? delusion, he lost the affection of a friend.
তার ডেলুশন কি, সে তার বন্ধুর ভালোবাসা হারিয়ে ফেলেছে, সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলবে, she will lost someone dear, মা তার লাইফ থেকে চলে যাবে, এটাই ছিল তার মেইন ফিলিং, যা তার সবসময় হতে থাকতো। এরপরে কি, রেপুডিয়েটেড বাই হিজ রিলেটিভ, স্বজনের দ্বারা পরিত্যক্ত বা পরিবার আত্মীয় স্বজন কর্তৃক প্রত্যাখ্যিত, সমাজচ্যুত। তো আমরা আজ মূলত বুঝবো এই রেপুডিয়েটেড, ফরসাকেন, এই ফিলিংস গুলো আমরা একটু বুঝবো। আমরা অনেক বেশি রুব্রিক্স নিয়ে আলোচনা করব না, 4-5টা কোর রুব্রিক্স শিখবো, এটুক যদি আপনি মনে রাখতে পারেন আপনি ইজিলি পুরো প্রেসক্রিপশন করতে পারবেন যে কোনো কেসে। আচ্ছা, তার আগে আরো কিছু রুব্রিক্স একটু দেখে নিই। আরো কিছু রুব্রিক্স এর মধ্যে আছে ডেলুশন, হি ইজ despised, delusion, he is repudiated by his relative, delusion, she were an outcast, humiliation, painful, delusion, he is unfortunate, delusion, being betrayed. তো she were in outcast, সে আউটকাস্ট হয়ে যাচ্ছে। আউটকাস্ট মানে কি, কার মনে আছে আউটকাস্ট? হোয়াট ইজ আউটকাস্ট? কাস্ট কি, হিন্দুদের মধ্যে কাস্টিং প্রথা আছে, ব্রাহ্মণ, শূদ্র, বৈষ্ণব, এই টাইপের 4টা কাস্ট আছে। তো শি ইজ অ্যান আউটকাস্ট, সে ফিল করতেছে যে আমাকে আউটকাস্ট করা হয়েছে। পেইনফুল হিউমিলেশন, কষ্টদায়ক অপমান তাকে করা হয়েছে। বাপ ফোন দিয়ে বলে তোমার মা কোথায়? মা তো বাইরে। আচ্ছা ঠিক আছে, মা আসলে তখন ফোন দিব। তার মানে সে মেয়েকে মেয়েই মনে করলো না, তাই না? এটা তার কাছে অপমানিত হলো। ডেলুশন, বিট্রেড। তো এগুলো হলো হুরার কোর ফিলিং। হ্যাঁ, অ্যাটাচমেন্ট গুলা দেখেন, আমি রুব্রিক্স গুলাকে আলাদা করেছি। এই রুব্রিক্স গুলা তার ফ্রেন্ড এবং তার বিলাভড পার্সনের সাথে রিলেটেড। আপনারা দেখতে পাবেন তার পার্সোনালিটি গুলো, তার সাসেপ্টিবিলিটি গুলো লিঙ্ক থাকে, অ্যাটাচ থাকে তার এনভায়রনমেন্টের সাথে, তার ফ্রেন্ডস, তার বিলাভ পার্সনের সাথে। দেখেন কি অনেকগুলো রুব্রিক্স ফ্রেন্ডস নিয়ে, ঠিক আছে? ডেলুশন, সিজ ডেড পার্সন, বিলাভড ওয়ান, হোমসিকনেস, নস্টালজিয়া ফর ওল্ড ফ্রেন্ডস, delusion has lost the affection of a friend and loved one, delusion, she is about to lose a friend, delusion, his friend have lost all confidence in him, forsaken feeling, isolation sensation of feeling friendless। তো এই মেয়েটার সাথে কিন্তু এই কাহিনীগুলাই ঘটেছে। তার বন্ধুরা তাকে কতটা অ্যাকিউজ করেছিল, কোনো ফ্রেন্ডশিপ নাই, সে বন্ধু বানাতেও চায় কিন্তু কেউ নাই। তারপরে কি, ডেলুশন, ফরসেকেন, ডিজার্টেড, ডিজার্টেড হয়ে গেছে, ফরসেকেন, ডিজার্টেড। ডেলুশন, বিং অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, তার দুনিয়াতে কেউ নাই, তাকে ভালোবাসবে, তাকে অ্যাফেকশন দিবে, স্নেহ দিবে, কেউ নাই। সবাই তার ভুল খুঁজে বের করে, খুঁজে, সবাই তাকে, তার যে এক্সিস্টেন্স, সে এক্সিস্টেন্স কে স্বীকার করে না, অ্যাকনলেজ করে না। অ্যাকনলেজেশন খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বুঝাতে পারি না কেন আমি জানি না। আল্লাহ আপনাকে বলেছে তুমি আমাদেরকে অ্যাকনলেজ করো। আল্লাহ কি দরকার পড়েছে আপনার অ্যাকনলেজ নেওয়ার? আল্লাহ বারবার বলে আলহামদুলিল্লাহ বলো। কেন আলহামদুলিল্লাহ বলতে বলে? ওই আল্লাহকে অ্যাকনলেজ করার জন্য। অ্যাকনলেজ অনেক বড় ওয়ার্ড, এটা বুঝতে হবে। এরপরে কি, ডেলুশন লস, ডেলুশন, হি ইজ ওর্থলেস, ডেলুশন, she were an outcast, এটা আমার পরের স্লাইডে আছে। ও না, সরি, এই যে ডেলুশন, she was an outcast, ঠিক আছে? তারপরে আনফরচুনেট ফিলিং, রিপ্রোচ ওয়ানসেলফ, পিটি ওয়ানসেলফ, অনসেলফ, নিজের উপরে দয়া হয়। তারপর ডিসপেয়ার অফ রিকভারি, সে একজন আউটকাস্ট, সে নিজেকে দয়া করে, পিটি করে, নিজেকে দোষারোপ বা রিপ্রোচ করে। আর তারপরে এই স্টিমুলেশনের প্রতি, তার ওই উদ্দীপনার প্রতি একটা রিয়াকশন আসে, যেগুলো, যে মানুষগুলো, যে ব্যক্তিগুলো, যে বন্ধুগুলো তার ছিল, তারা আর নাই, বন্ধুগুলো আর নাই। মা আমাকে ছেড়ে চলে যাবে, আমার বাবা তো অলরেডি আমাকে ছেড়ে চলে গেছে, আমার বন্ধুরাও আমাকে ছেড়ে দিবে। তখন তার রিয়াকশন কি হয়?
যখন তার উপরে অ্যাকিউজিশন বা এই যে রিপিটেশন করা হয়, তখন তার রিয়াকশন গুলা কি হয়, সেগুলো নিয়ে সে প্রচন্ড রাগ করে, খুবই অ্যাংরি। মা এসে বলতেছিল খুবই অ্যাংরি। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দেখেছি তার অ্যাংরি গুলা কি হবে, অ্যাংরি গুলা হবে এরকম: ডিজায়ার টু ব্রেক থিংস, টেয়ার থিংস, একদম মুচড়াবে, কুটি কুটি করবে, টেয়ার্স এভরিথিং ইন পিস পিস, একদম টুকরা টুকরা করবে। ডেলুশন, হি অর শি ইজ অ্যান এনিমেল রেডি টু অ্যাটাক, সে এনিমেল এক্ষুনি অ্যাটাক করবে, এই টাইপের। কার্সিং, ব্লাসফেমি, হ্যাঁ, সোয়ারিং, প্রোফাইন্টিং, বাইটিং হ্যান্ডস, তার হাতে কামড় দিবে, বাইটিং ওয়ান সেলফ, এই বিষয়গুলা তার মধ্যে তার অ্যাঙ্গার, রাগের বহিঃপ্রকাশ গুলো এভাবে হবে।